হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু যারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তা আপু ভাই, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি, আমার একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন বা দিবেন, সবাইকে ধন্যবাদ জানাই। অনেক আপু ভাইয়া ভুলে যায় লাইক দিতে, কমেন্টের পরিমাণ একদম বেশি, লাইকের সংখ্যা খুবই কমে পড়ে। সে কারণে আপনাদেরকে বারবার মনে করে দিয়ে তারপর আপনারা শোনেন না। যারা প্রকৃত বন্ধু হয়ে থাকতে চান, অবশ্যই প্রকৃত বন্ধুর গুণটাও দেখাবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন, লাইক করবেন। একজনের পাশে থাকলে তো আরেকজনের পাশে পাবেন, সেটাই তো। আমি অনেক আপু ভাইয়াদের বড় বড় ভিডিও কন্টিনিউ করি, আমার একটু সমস্যা হয় না, কারণ আমি তাদের পাশে থাকতে চাই, তারা আমার পাশে আছে। আমি ছোট ছোট ভিডিও করি, তারপর আপনাদের কেন এত সমস্যা হয় দেখতে বুঝি না। ওয়াচ টাইমের অবস্থা দেখলেই বোঝা যায় কে কতটুকু সাপোর্ট করে। তো আমি আগে এগুলো কিছু বুঝতাম না, আস্তে আস্তে আমি একটু একটু করে সবাই বুঝেছি। ভিডিও অল্প অল্প করে দেখে কেটে কেটে বা স্কিপ করে চলে যায়, এই কারণে ওয়াচ টাইমের অবস্থা খারাপ। আমার কোনো সমস্যা হয় না, আমি সব আপুদের ভিডিও দেখি, বড় ভিডিও দেখি, কোনো সমস্যা হয় না, কারণ আমি তাদের পাশে থাকতে চাই, তাদেরকে আমার পাশে পেতে চাই। এই কারণে আমার বড় ভিডিও দেখতে আমার সমস্যা হয় না। তা আপু ভাইয়া, আজকে আমি যেগুলো কাজ করেছি, যে সকাল নাস্তা খাওয়ার পরেতে একবার বিছানা গুছিয়ে তারপরে ঘরে টুকটাই কাজ করে রান্না করে আসতে হয়। এগুলো কাজ যদি বাকি রেখে রান্না করে যাই, তাহলে রান্না করতে মন বসে না, ভালো লাগে না। তো আমি ঘরের কাজগুলো শেষ করে রান্না করে যাই। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে পাটের শাক ভাজি করি, এভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। যারা পাটের শাক খায় না, তারাও এগুলো এইভাবে পাটের শাক ভাজি করলে সবাই পছন্দ করে খাবে। তা আমি ভাইয়ার কাছে, আপুর কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা আমার ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। যদি শয়তানি নিয়ে ভিডিও দেখেন, তাহলে ভিডিও দেওয়ার দরকার নেই, আমার ভিউরও দরকার নেই, যেমন আছে এমনই থাক। যদি প্রকৃত বন্ধু হতে চান, তাহলে আমাকে প্রকৃত বন্ধুর মতো গুণও দেখাতে হবে, এই আর কি। আমি সবার কাছে এটাই অনুরোধ করব, সবসময় আমার ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক দিয়ে। তো যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এখন এখানে ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ কুচিটা এখন দিয়েছি, পরে দেব। তো এগুলো আমি ভালো মতো ভেজে নেব। তেল গরম হওয়ার পর আমি এগুলো দিয়েছি, তো এগুলো ভালো মতো নাড়াচাড়া করে আমি এখন ভেজে নেব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কিছুটা আমি পেঁয়াজ আগে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমি আগে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ এখন দেব। এভাবে ভাজি করে দেখবেন, অনেক বেশি সুস্বাদু হয় পাটের শাক ভাজি। তো আমি আগে কিছুটা ভেজে নেওয়ার পরে বাকি যেগুলো দেওয়ার, আরও কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি, এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এই পাটের শাক ভাজি যখন করি আমার বাসায়, আমার হাজব্যান্ড এই পাটের শাক দিয়ে মাশাল্লাহ তৃপ্তি করে ভাত খেয়ে উঠতে পারে। এই পাটের শাক ভাজি এত মজা হয়, এত সুস্বাদু হয় এইভাবে ভাজি করলে। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কিছুটা কাঁচা পেঁয়াজ আবার দিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি। এখন এই পাটের শাকগুলো এই যে অল্প অল্প করে নেড়ে ছেড়ে দেবো আর কি। সব একসাথে দিলে নাড়াচাড়া করা যায় না, সাইডে দিয়ে পড়ে যাবে। আমি কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার বাকিগুলো পরে দিতেছি। তো ভাইয়া আপুরা, যারা আমার আজকের এই ভিডিওটা নতুন ভিজিট করতেছেন, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এবং যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু চ্যানেল সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা অল অপশন ফ্রেশ করে দিতে হবে, তাহলে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই। আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এখানে আমি এই যে পাটের শাকগুলো দিয়ে দিয়েছি সব, এখন এই যে নাড়াচাড়া করে ভেজে নেব। পাটের শাক যত ঝরঝরা হয়, খেতে ততই মজা হয়। তো এই যে আগে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি, তারপর ওই যে পাটের শাকেতে পানি বের হয়ে যায় ভাজার সময়, একদম ভাজা ভাজা করে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা বাটিতে নিয়ে নিয়েছি, 2টা শুকনো মরিচ আছে, এগুলো আমি খাওয়ার সময় খাবো তাই নিয়েছি। আপনারা না খাইলে নাও নিতে পারেন, সমস্যা নাই। আজ আর নয়, এখান থেকে বিদায় নিয়ে রেখেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।